الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق وقال رسول الله صلى الله عليه وسلم ما قضى الله لمؤمن قضاء إلا كان خيرا له أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে আদেশ দিলেন যে তোমার ছেলেকে দুধ খাওয়াও, আর যদি ভয় লাগে তাহলে বাক্সে করে নদীতে ফেলে দাও। এই আদেশ অত্যন্ত কঠিন। মা তার বাচ্চাকে নদীতে ফেলে দেবে, মোটেই সহজ নয়। বলা যেতে পারে যে মুসিবতের পর মুসিবত। এক মুসিবত হলো যে ফেরাউন ছেলেকে মেরে ফেলতে চায়, আরেক মুসিবতে আল্লাহ নিজেই আরেক মুসিবতের আদেশ দিচ্ছেন, পানিতে ফেলে দাও। মুসিবতের পর মুসিবত, আর এরকম আদেশ পালন করাও কঠিন। নিজের ছেলেকে কেমন করে পানিতে ফেলে দেবে। কিন্তু আল্লাহ তাআলা সম্পূর্ণ জিনিসকে সহজ করে দিলেন, আর মুসিবত থাকলো না। তার আড়ালে যে অজানা জিনিস আছে সেই অজানাকে জানা করে দিয়ে, জ্ঞান দান দিয়ে। সেটা কি? ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন। আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে নবীদের মধ্যে বানাবো। মানুষ যে কিছু ভয় করে, ভয় তো পরিণতির কারণ ভয় করে। বিষ গ্লাসের মধ্যে, দেখতে সুন্দর রং, অনেক সবচেয়ে সুন্দর রং থাকে হাফজা ইত্যাদি মতো। রং সুন্দর, গন্ধ ভালো, সুগন্ধ, খেতে স্বাদ ভালো, কিন্তু মারাত্মক বিষ, খেলে মরে যাবে। তার গন্ধ ভালো, তার স্বাদ ভালো, তার রং ভালো, সব কিছু হওয়া সত্ত্বেও বড় ভয়াবহ জিনিস। তার কারণ পরিণতি খারাপ। মানুষ পরিণতিকে ভয় করে। এর মোকাবেলায় ওষুধ, রঙও খারাপ, গন্ধও খারাপ, আর ক্ষেত্রে বিশ্বাস, চরতার পাতা, কন্যান ইত্যাদি। আর যেহেতু ওগুলো ওখানে ওই চরতার পাতা একটা জিনিস আছে, খেয়েছো নাকি ভালো? হ্যাঁ, চিরতা খেয়েছো না? শুধু নাও শুনেছ? খেয়েছো? ওই সকালবেলা খেলে দুপুরবেলা পর্যন্ত জীব চিরাও থাকবে। কিন্তু এতে তার মারাত্মক রোগ সারবে, অসুস্থতা দূর হবে, ভালো স্বাস্থ্য পাবে। তো ওইটা মোটেই ভয়াবহ নয়, বরং এই নিশ্চয়তা যদি থাকে তাহলে এটা বড় আনন্দের। মুসিবত কি আর মুসিবত নয় কি নির্ভর করে তার পরিণতির উপর। আর আমি ওটাকে মুসিবত হিসেবে দেখবো কি দেখবো না নির্ভর করে এটার পরিণতির সাথে যে ব্যাপার, যে জ্ঞান আছে সেই জ্ঞানের উপর। তো ছেলেকে ফেলে দাও, এটা বহুত বড় মুসিবত ইয়াতে। কিন্তু আল্লাহ তাআলা এই অজানা কথাকে জানিয়ে দিয়ে খুব সহজ করে দিলেন।
যে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো আর তাকে নবী নবী বানাবো। এই কথা যদি জানা না থাকে তাহলে বাক্সে করে ফেলতে বড় কঠিন। আর ওর কথা জানিয়ে দিন, তারপরে আল্লাহ তাআলা এইটাও বলে বলা তাকাফি বলে আতাহানি, ভয় করো না, দুশ্চিন্তা করো। আর ভয় দুশ্চিন্তা সবই থাকে পরিণতির ব্যাপারে। আর পরিণতির ব্যাপারে যখন এটা নিশ্চয়তা দিতে হলো, তাহলে আর কিসের ভয়, আর কিসের দুশ্চিন্তা? তো মানুষ বিভিন্ন মুসিবত অবস্থা দেখে, আর অবস্থার মধ্যে বড় ভয় দুশ্চিন্তা করে। এসবগুলো হচ্ছে তার পরিণতি সে চিন্তা করে কল্পনা করে, আর করে তার নিজ জ্ঞান মতো, বা বলা যেতে পারে নিজ জ্ঞানহীনতা মতো। যদি জানতো তাহলে যে জিনিসে আনন্দ হওয়ার কথা ওই জিনিসে সে দুঃখিত না জানার কারণ, আর যেটাতে দুঃখিত হওয়ার কথা ওইটাতে আনন্দিত হয়। এই জন্য দেখা যায় যে প্রায় যাদেরকে দুনিয়াদার বলা হয় তাদের মধ্যে এবং আল্লাহওয়ালাদের মধ্যে বড় বিপরীত ধরনের পার্থক্য। দুনিয়া দ্বারা যে জিনিসে আনন্দিত হয়, বড় নিয়ামত মনে করে, আল্লাহওয়ালারা প্রায় ওইটাকে মুসিবত মনে করে। আর দুনিয়া দ্বারা যেটাকে মুসিবত মনে করে, আল্লাহওয়ালারা ওইটা প্রায় আনন্দ মনে করে। আগের জমানার কথা তো ছিলই। এই জমানা থানভী রহমতুল্লাহ সময় মরিদ ছিলেন এক উকিল সাহেব। তো উকিল আবার হয়েছেন থানভী রহমতুল্লাহ মরিদ। প্র্যাকটিস কিরকম হবে তখন আন্দাজি করা যায়। ওনার বাড়িতে, সেই উকিল সাহেবের বাড়িতে এক মেহমান গেছে। মেহমান আছেন, রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যেতে, তো খাওয়া দাওয়ার কোন লক্ষণ টক্ষণ কিছু দেখা যায় না। বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলা করছে। তো বাচ্চারা খেলার মধ্যে একজন আরেকজনকে বলছে যে শেখজি আয়। শেখজি বোনাকে নাম বলেন, গোসমত শেখজি। মাঝে মাঝে ওদের বাড়িতে শেখজি আসেন, আর শেখজি এর বাচ্চারা খুব আনন্দিত। উনি চিনতে পারছেন না শেখজিকে, কাউকে দেখছেন, অন্য কোনো মেহমানও নাই, আর উনাকে তো শেখজি বলে সে কথাও নয়। তো বাচ্চারা খুব, তারপর আস্তে আস্তে করে সে সুন্দর ঘুমিয়ে পড়তো। পরে বুঝলেন শেখজিকে। শেখজিকে হচ্ছে বাড়িতে খাবার না থাকা, এটার নাম শেখজি। এই মেহমান বড়রা তো বটেই, কিন্তু বড়দের কাছে মুতাসির হয়ে বাচ্চারাও আনন্দিত। কোন বলি আল্লাহ যখন ওনার বাড়িতে খাবার না থাকতো, তো সেটার পরে শুকুর দিতেন, শুকুর করতেন আল্লাহ। শুকুর এইটা যে আল্লাহ, এই বড় মর্যাদা তো নবীদের স্তরের জিনিস। আমার এখানে আমার তোমার কোন ইহসান আমার উপর, যে তুমি আমাকে এত বড় সম্মান দান করলে। বিয়ের সম্মান নবীদের মর্যাদা। দুনিয়াতে আমরা অনেক সময় দেখি, যেহেতু দুনিয়া তিন হয়তো বুঝি। কেউ যদি বলে যে তোমাকে দেখতে রাজার মতো লাগে, তো খুব আনন্দিত হবে। রাজা তার বাইরে রাখে যে কোনো জিনিস, জামা কাপড়, যে কোনো কিছু তোমার বাড়ির রাজবাড়ির মতো, এটা তার কাছে বড় গৌরবের কথা, বড় আনন্দের কথা। আমার বাড়ির রাজবাড়ির মতো। যদি বলে যে তোমার চাল চলন দেখতে, কেউ বলবে যে নিশ্চয়ই রাজকুমার হবে। নাও যদি চেনে, এটাই আন্দাজ করবে। এই সাধারণ মানুষের মতো নয়। এই কথা একজন দুনিয়াদার মানুষ তাকে বলে যে তোমার চালচলন একেবারে রাজকীয়।
তার কাছে এটা বড় আনন্দের কথা, বড় গৌরবের কথা। হোক ফকির, ফকির হন তাতে কি, রাজকীয় তো করে যে আল্লাহওয়ালাকে যদি কেউ এই এক কথা বলে যে তোমার তো চারজন রাজার মতো, তার কাছে মনে হবে যে আমার সারা জীবনের সাধনা গেল। নামাজ পড়লাম, ঈমান আনলাম, অমুকের কাছে মুরিদ হলাম, জিকির করলাম, ওজিফা আদায় করলাম, এত সব করার পরেও যদি আমাকে দেখতে একজন ফাসিকের সাথে তুলনা হয়, একজন অহংকারী ব্যক্তির সাথে তুলনা হয়, তাহলে সে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তুমি আমাকে বলতে, আমি তো আমার জ্ঞান সাধ্য মতো চেষ্টা করলাম আমার সংশোধনের জন্য, কিন্তু কিছুই হলো না। এখন লোকে বলে আমি তোমাকে দেখে তোমার চালচলন রাজকীয়, রাজার মতো লাগছে। তাহলে কোন গুণা? আল্লাহ বলা তাকে যদি বলা হয় যে তোমাকে রাজার মতো লাগে, তাহলে এর চেয়ে বড় দুঃসংবাদ তার জন্য চিন্তা করা মুশকিল। আমার সারা জীবনের সাধনা হচ্ছে আমি হই আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালাদের মেজাজ হচ্ছে ফকিরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খাচ্ছিলেন, পাশ দিয়ে একজন মহিলা যাচ্ছিল, দেখে অমুসলমান, বিদ্যুৎ তো আছেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলে দেখো কিরকম গোলামের মতো বসে খায়, খাবার সবসময় কিছু ধরন আছে, এখন রাজকীয় একটা ধরন আছে, গোলামের একটা ধরন আছে, দেখে বুঝে যায় গোলামের মতো বসে খায়। বসেছেন ওই শুধু পায়ের উপর, ফকির টুকরা যেরকম বসে, কল্পনা করতে পারে না যে রাজা খাচ্ছে আর বসে যে পায়ের উপর, পেছন দিকে কোনো কিছুর উপর না বসে শুধু পায়ের উপর বসে দেখে, ওরকম বসে কোন রাজা খায়? কল্পনা করতে পারবে? তো দেখো গোলাম মতো খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চেয়ে বেশি খেয়ে গোলাম হবে, তাই জন্য সুন্নতের উপর চলছে। তার কাছে যদি বলা হয় যে তোমার সবকিছু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মনে হয়, এর চেয়ে বড় আনন্দ তার কাছে কোনো জিনিস নেই, আমার জীবনের সাধনাই ওইটা। কিন্তু তাকে যদি বলে যে তোমার চারজন রাজকীয়, তার জীবনের সাধনা হচ্ছে আমি যেন হই ফকির, আর এতদিন সাধনা করে আমার যদি বলে তোমাকে চারজন রাজকীয়, কেমন হবে? একজন খুব দিনে ভাগ করে, নিজেকে খুব আল্লাহওয়ালা হিসেবে আশা করে, কোন এক জায়গায় গেল, তাকে কেউ জিজ্ঞেস করলো কথাবার্তার মধ্যে যে আপনার ধর্ম কি, হিন্দু না মুসলমান না বৌদ্ধ নাকি? একজন মুসলমানের যে চিল্লাও দিয়েছে, শিরেরও মুরিদ হয়েছে, জিকির করে, তসবিহাত আদায় করে, আর যে জিজ্ঞেস করছে সে কোন হাবা গোবার লোক নয়, সে কিছুই জানে না, পাগল ছাগল হয়, জানওয়ালা। কারণ যে দেশে জিজ্ঞেস করছে যে আমরা মনে করি পাকিস্তান ইন্ডিয়াতে অনেক হিন্দুদের পোশাক, পাখি দাঁড়িয়ে আছে অনেকে। দিল্লি এয়ারপোর্টে একজনকে দেখলাম, শুধু দাড়ি নয়, দাড়িতে একেবারে পুরোপুরি মানে মুসল্লিদের মতো দাড়ি, হিন্দু। তো ওরকম ভারত মনে করছে যে মাথায় পাগড়ি তো অনেক হিন্দুদের থাকে, দাড়ি অনেক হিন্দুদের থাকে, তো সেই হিসেবে দাড়ি টুপি দিয়ে তো আন্দাজ করার কোনো উপায় নেই। তো তাকে জিজ্ঞেস হলো, যে জিজ্ঞেস করছে সে একজন এমন একজন ব্যক্তি যার সূক্ষ্ম দৃষ্টির জ্ঞান আছে, সুনাম আছে, আন্দাজ করে ফেলছে সে একটি ধর্মের লোক, আল্লাহওয়ালা যে লোক, দেখে বুঝে ফেলছে। ওর মশুর কথা আছে, সম্ভবত দুই ইমাম, কোন ইমাম মনে রাখতে পারি না, ইমাম শাফিঈ আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ধরনের কিছু এক লোক এসেছে, তারপর সে কথা বলে চলে গেল। চলে যাওয়ার পরে ওনাদের মধ্যে একজন বললেন যে এই লোক কাঠ মিস্ত্রি না যা, আরেকজন বললেন ও কামা, লোহার কাজে হাদ্দাদ, এমনি কথা পর সব কমেন্ট করলেন।
তৃতীয় একজন লোক ছিল, সে গেল যাচাই করবার জন্য যে কিনার কথা ঠিক, উনি জানেন না, আন্দাজ করেছেন। কারণ প্রসঙ্গ এসেছে, প্রসঙ্গে একজন বললেন যে হয়তো নাজার হতে পারে, একজন বললে হাদাস হতে পারে। তারপর সেই লোক গেল, গিয়ে খোঁজখবর নিল। খোঁজখবর নিয়ে জানলো যে আগে নাজার ছিল, এখন হাদাস হয়েছে। দুজনের কথা কি, আগে মিস্ত্রি কাজ করতো, এখন লোহার কাজ করে। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তারা দৃষ্টি দিয়ে থাকে না। এটা দাওয়াতের জন্য জরুরি। কাকে কোন মাত্রার দাওয়াত দেবেন খুব গুরুত্বপূর্ণ। কাকে বেশি গুরুত্ব দিয়ে মেহনত করবেন, কাকে কম গুরুত্ব দিয়ে মেহনত করবেন। ওই যে গতকাল এসার সময় একটা ঘটনা পড়াশোনা হলো, যে পরিবার সমাজ হলো, তো ওখানে একটা নাম ছিল কলিম সিদ্দিকী সাহেব। কলিম সিদ্দিকী সাহেব মানে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে গেছিলেন। একটা বড় মজমা ছিল, উনি তখন ছাত্র সমস্ত কলেজের। তখন একটা ফ্যাশন ছিল বেলবটম প্যান্ট, বেলবটম প্যান্ট এবং শার্ট পরে গিয়েছেন। অনেক ভিড়, সবাইকে লাইন ধরে চলে যাচ্ছে। ওনার পর জাকারিয়া সাহেব ওনার হাত ধরে 5 মিনিট ধরে হাত ছাড়ছেন না। খাদিমরা এসে হাত ছুটিয়ে, কারণ লাইন পড়ে যাচ্ছে পেছনে। কিছুদিন পরে ওই কলিম সিদ্দিকী সাহেব যে জায়গায় ফুলাতের কেউ লোক ওখানে জাকারিয়া সাহেব দেখা হয়েছে। তো জাকারিয়া সাহেব কথা প্রসঙ্গে বল, ভাই ওখানে আমার এক দোস্ত আছে কলিম সিদ্দিকী, ছিল নাকি? এসে কলিম সিদ্দিকী কলেজের ছাত্র, এই নামে কেউ চেনেও না, চেনার কথাও নয়। আর যখন কেউ বলো না নাম কলিম, না তাকে মোলানা জাকারিয়া সাহেব বলেছেন ওনার দোস্ত। মোলানা জাকারিয়া সাহেব তখন অনেক বয়স। তো ব্যবসায়ীরা যেরকম টার্গেট করে একটা জিনিস, তো ওরকম দায়ীদেরকেও টার্গেট করতে হয় জিনিস। সেরকম টার্গেট করে মেহনত করে, যেখানে মনে হয় যে বড় বিজনেস হতে পারে, বড় ফসল হতে পারে। তো ওনার পীর আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি, তো মুরিদের ব্যাপারে তিনি তখন পরবর্তী যে মুরিদ হয়েছে আলিমার কাছে, উনি ওনার তাহাজ্জুদের দোয়ার মধ্যে রেগুলার দোয়া ছিল কলিম সিদ্দিকীর জন্য। এটা ওনার ওয়াজিফার পর্যায়ে। তো যে প্রশ্নের কথা বলছিলাম, যে একজন দায়ীরা মানুষকে খুব চেনার প্রয়োজন আছে। যে ময়দানের, ওই ময়দানে যদি না বুঝতে পারে, ডাক্তার যদি রোগী না চিনেন তো চিকিৎসকের বিকল্প করবে। ভালো দক্ষ ডাক্তার যারা অনেক সময় রোগী দেখে বুঝবে। তারপর অনেক সময় টেস্ট ইত্যাদি করায়, কখনো কখনো নিশ্চয়তার জন্য একটু সন্দেহ দূর করা, কিন্তু আসলে সে আগে বুঝে ইউনিভার্সিটি ডাক্তার যদি হয় তো কেস হচ্ছে আলাদা কথা। ঢাকা ইউনিভার্সিটিতে মেডিকেল অফিসার ছিলেন, তো গেলেই নাম হল জিজ্ঞেস করতেন, আপনার প্রেসক্রিপশন লিখে। আর কিছু কোনো প্রশ্নই করতেন না, পেট ব্যথা না মাথা ব্যথা নাকি, নাম আর হল, প্রেসক্রিপশন দিয়ে দিলেন। কেউ জিজ্ঞেস করেন যে শুধু নাম আর হল দিয়ে আপনি কি প্রেসক্রিপশন দেন? বললেন আমাদের কাছে ওষুধ আছে দুটোই, এটা পেট ব্যথার, একটা জ্বরের। তো ওইটা তো চেহারা দিকে আন্দাজ করা যায়, ওর পেট ব্যথা আর জ্বর হয়েছে, জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আর এই দুই ওষুধ কিন্তু একটা দেবই আমি। এই জন্য বাকি জিজ্ঞেস করা ওর অনর্থ। তো আর তারও সময় নষ্ট, আমাদের সময় নষ্ট। কিন্তু এছাড়া ভালো ডাক্তার যারা দেখে আন্দাজ করে, তো দায়ীও দেখে আন্দাজ করে।
এরকম একজন লোক, সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার ধর্ম। আমি নিজেকে বড় বলি আল্লাহ মনে করি, অনেক মুরব্বী মনে করি, অনেক লোকে আমার পরামর্শ নিয়ে যে কত বড় বলি আল্লাহ হয়ে গেছে। আর তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার ধর্ম কি, হিন্দু না মুসলমান। এটা তো তার কাছে বড় খারাপ লাগার কথা। যদি পাগল ছাগল হতো ফের কথা ফেলতে ও ওকে বুঝে, কিন্তু যিনি জিজ্ঞেস করছেন কোন ছোটখাটো লোক। ধর্ম বহু দূরে থাকুক, আমাদের কোন মনে করা যায় তুমি নিজেই নিজ অঞ্চলে গিয়ে শুধু নিজে তো এখানে বেশ কিছু না হলেও নিজ অঞ্চলে গিয়ে তো বেশ কেটা মুরব্বী। ওখানে কোন একজন পুরনো মুরব্বী তো ওখানে এসেছে ইসলাম আপনাকে তোমাকে জিজ্ঞেস করলো যে ভাই তবলিগে কোনো সময় লাগিয়েছেন নাকি। মনে মনে খুব রেগে যাবে, আমাকে পেয়েছে কি জিজ্ঞেস করে তবলিগে সময় লাগিয়েছেন নাকি, এতদিন আমার জিন্দেগি দিলাম তবলিগে। আমরা নিজের ভালো পরিচয় চাই। একজন আল্লাহওয়ালা, তাকে যদি কেউ বলে যে তোমার চালচলন রাজকীয়, এই কথার চেয়ে ওর জন্য আর কি ব্যস্ততা হতে পারে। আমি আমার জীবন শেষ করলাম যত পর্যন্ত সুন্নতি জিন্দগি হওয়ার জন্য, যেটা রাজকীয় জীবনে একেবারে বিপরীত, আর আমাকে বলে রাজকীয়। তো দুনিয়াদারদের জন্য যেটা হবে বড় আনন্দের কথা, যে অমুক বলেছেন আপনার চালচলন নাকি রাজকীয়, ভুলে যাবে। কারণ দুনিয়ার মেহনতের মধ্যে চূড়ান্ত জিনিস হচ্ছে রাজা। রাজা না হতে মধ্যে রাজার মতো হই। আর এর মোকাবেলায় দিনই মেহনতের মধ্যে যে শেষ জিনিস হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হতে পারবো না, কিন্তু এমন যদি ব্যক্তি হয় যে যাকে দেখেই সুন্নত কথা মনে পড়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি কথা ইয়াদ হবে, এই যে তার চূড়ান্ত সফলতা। একজনের জন্য যেটা বড় সম্মান, অপরজনের যেটা বড় অপমান। কেমন করে হল? তার আভ্যন্তরীণ অর্থ সম্বন্ধে জ্ঞানের পার্থক্যের কারণে। সুন্নতের মতো হওয়া একজনের জন্য এটা সবচেয়ে বড় সৌভাগ্য, একজনের যে আল্লাহ তাআলার কাছে বড় মর্যাদা পাওয়া যাবে, জান্নাত পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে। আর এর মোকাবেলায় রাজা হওয়া, রাজারা কারা? ফেরাউন, ফেরাউন জাতীয় লোক, এরা যাবে জাহান্নামে। আমি যদি ওদের মতোই হই তো সেখানে যাওয়া আশঙ্কা, এর চেয়ে বড় মুসিবত কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, যেটা যদি থাকে তাহলে ওইটা দিয়ে সেতে অর্থ নির্ণয় করে। মূসা আলাইহিস সালামের মায়ের জন্য এটা বড় ভারী হুকুম যে ছেলেকে বাক্সে করে পানিতে ফেলে, কিন্তু এই হুকুমকে আল্লাহ তাআলা বড় সহজ করে দিলেন তার আড়ালে ও যারা জিনিসকে জানিয়ে দিয়ে, ইলম দিয়ে, যে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে দেবো আর তাকে নবী বানাবো। এই কথা জানার পরে সম্পূর্ণ জিনিস সহজ হয়ে গেল। তো আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, দিন বলাই যেতে পারে মারিফত। মারিফত কি? আল্লাহকে চেনা। আল্লাহকে চেনার মধ্যে এই কথাও আছে যে আল্লাহর ভাষা বোঝা। কারো ভাষায় যদি আমি না বুঝি তো কি আছে, তো ওই চেনার উপরই আঘাত পড়ে। হিন্দুস্তানে ইরানি ভাষা ছিল একসময়, যারা মোগলরা এসছে তো ওরা মূলত তুর্কি, আর পরবর্তীতে রাষ্ট্রীয় ভাষা হয়ে গেল আকবরের পরে ফার্সি। কারণ ফার্সি খুব উন্নত ভাষা ছিল। হুমায়ুন যখন পালিয়ে গিয়ে ইরানে আশ্রয় নিল, তখন ফার্সি ওখানে থাকলে শিখল, আকবর ওখানে বড় হলো, ওখানে লোকজন নিয়ে এলো। তো ওই সব উন্নত ভাষা হওয়ার কারণে ওইটাই রাজভাষা হয়ে গেল, সরকারি ভাষা। আর তাদের নিজ ভাষা ছিল তুর্কি।
তো ওরকম কোন এক তুর্কি এবং ইরানের সাথে দোস্তি হয়েছে, কোন ছেলে কোন মেয়ে। তো পরবর্তীতে খুব দুঃখ বলছে যে বড় সমস্যা এটা, ইয়ারে মান তুর্কি ওমান তুর্কি নমি দারাম, আমার বন্ধু তুর্কি কিন্তু আমি তুর্কি বলতে পারি না, তুর্কি ভাষা জানি না। কি জানি কি কেন এই কথাটা উর্দু এবং ফার্সি সাহিত্যের মধ্যে খুব পরিচিত কথা হয়ে গেছে। ইয়ার মান তুর্কি ওমান তুর্কি নমি দারাম, আমার বন্ধু তুর্কি আর আমি তুর্কি জানি। তো বন্ধুকে জানতে হলে বন্ধুর ভাষা জানতে হবে। তো যে আল্লাহকে জানবে আল্লাহর ভাষাতে, ও কোন কথা দিয়ে কি বলতে চায় খুব বুঝে। আর দোস্তি মানেই হলো যে ওর কথা বুঝবে। সম্পর্ক যদি না থাকে তাদের কথা বুঝবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে দলে দলে মানুষ ইসলামের দিকে চলে আসছে, আল্লাহ সাহায্য এসে গেছে, আর দলে দলে মানুষ হিদায়াত পাচ্ছে, তওবা করে ইস্তেগফার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো বুঝলেনি, যেসব সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জানেন, আল্লাহকে ভালো জানেন, তারাও বুঝলেন যে এর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত শেষ। হায়াত শেষে কোন কথা বলাই হয়, বলেছেন সাহায্য এসে গেছে, তারা বুঝতে পারলেন। যে যে পরিস্থিতি জানে, ব্যক্তি জানে, সে বুঝতে পারে। ডাক্তার রোগীকে দেখার পরে, তারপর ডাক্তার সকালবেলা যে ওরকম ডিউটিতে আসেন, দেখার পরে বললেন আপনি এখন পুরোপুরি ঠিক। এই কথা ডাক্তারের রোগীর কাছে পরিষ্কার যে আজকে আমাকে রিলিজ করতে, কারণ হাসপাতালে ছিল চিকিৎসা। ডাক্তার যখন নিজেই বলে দিয়েছে যে আপনি এখন পুরোপুরি ঠিক, এরপরে হাসপাতাল থেকে আর এখন যুক্তি নেই, আমার ইচ্ছাও নাই, ডাক্তারের ঠেকাও নাই, তো আপনি সুস্থ, এই কথার অর্থ বাসায় চলে যেতে পারেন। ডাক্তার চলে যাওয়ার পরে খুব আনন্দের সাথে গিয়ে ওখানকার যে অফিস আছে, অফিসে বলল যে আমাকে কখন রিলিজ করবেন, কখন কি কাগজপত্র, তো সে বলছে আপনি রিলিজ করার কথা বললো। ডাক্তার বললেন যে আপনি এখন ঠিক, এইটাই তো আমাকে রিলিজ করার আদেশ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন যে আল্লাহ সাহায্য এসে গেছে আর মানুষ হিদায়াতের দিকে এসে গেছে, এরপরে বলে অপেক্ষা রাখে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, এখন রিলিজ করার সময় হয়ে গেছে, কাজ শেষ। সে আবার বুঝলেন। তো আল্লাহকে যে চিনবে, আল্লাহর ভাষা সে জানে। তো শব্দ এটা থাকে আর অন্য কথা, এসব শব্দ যে জিনিস জানে না ও বুঝতে পারবে। আল্লাহ তাআলা তার সম্পর্ক দানের মাধ্যমে তার ভাষা শিখে। আল্লাহ বিভিন্ন ভাষায় কথা বলেন। এক ভাষা হলো কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে আয়াত সমূহ আছে, প্রত্যেক কথাকে এক বাক্য বলা যেতে পারে, বাক্যকে আয়াত বলে। আল্লাহ তাআলা আয়াত গোটা সৃষ্টি জগতের মধ্যে আছে, নিদর্শন সমূহ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি আমার নিদর্শন সমূহ দেখাবো দিগন্তে। সূর্য উদয়ের মধ্যে, অস্তয়ের মধ্যে আল্লাহ কথা বলছে, সমুদ্রের মধ্যে ঢেউয়ের মধ্যে আল্লাহ তাআলা কথা বলছে, পাহাড় পর্বতে কথা বলছে, তারকার খসে যাওয়াতে আল্লাহ তাআলা কথা বলছে, জন্ম মৃত্যুতে কথা বলছে। তো প্রত্যেক জিনিসই, প্রত্যেক আয়াত যেরকম কোরআন শরীফের আল্লাহ তাআলার কথা, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলছেন। তো দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু ঘটছে, প্রত্যেক জিনিসই আল্লাহ তাআলার আয়াত, এই সবগুলো দ্বারা আমাদেরকে কিছু বলছে। একজন সাহাবী ছাদের উপর শুয়েছিলেন, আকাশের দিকে তাকালেন, আর তাকে এই কথা বললেন যে আল্লাহ তুমি এগুলো অকারণ সৃষ্টি করো, আমাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তাআলা এই কথায় এত সন্তুষ্ট হলেন যে উনার নাজাতের ফয়সালা হয়ে গেল।
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাতে দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহর আয়াত সমূহ রয়েছে। কোরআন শরীফ যেরকম আল্লাহর আয়াতগুলো আছে, তো কোরআন শরীফ সূরা ফাতিহার মধ্যে কয় আয়াত আছে? 7 আয়াত বোঝেন নাকি? তো সূরা ফাতিহা যেরকম 7টা আয়াত আছে, তো ওরকম আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আয়াত, রাত দিনের পরিবর্তনের মধ্যে আয়াত। যে জানে না সূরা ফাতিহা পড়ে বুঝবে না, যে জানে পড়ে বুঝবে যে আমার কি করণীয়। ওরকম এই সৃষ্টি জগতের দিকে যে তাকায়, যে পড়তে পারে সে বুঝবে আমার কি করণীয়, আর যে পড়তে পারে না সে শুধু দেখবে, পড়তে কিছু পারবে না। তো ওই সাহাবী পড়তে পারল। আল্লাহকে স্মরণ রাখে উঠা বসা অবস্থায়, সেই বুঝতে পারে যে আল্লাহর কথা, যার সাথে সম্পর্ক আছে তার কথা স্মরণের সময় মনে থাকে। আর প্রত্যেক জিনিস শেষে তা তুলনা করবে। যে যাকে ভালোবাসে, তো ছেলের অপেক্ষায় আছে, ছুটি হয়েছে, শুনেছে ইউনিভার্সিটি বন্ধ, বিপদ আপদ ওখানে আছে, খবর দেওয়ার চেষ্টা করছে চলে আসে, আশা করছে হয়তো আসবে। বাইরে গরু হাঁটুক আর কুকুর হাঁটুক আর ছাগল হাঁটুক, পায়ের শব্দ শুনলে বুঝে বুঝে ছেলে, শুকনো পাতার শব্দ শুনলে ভাববে ছেলে, আর সাইকেলের শব্দ শুনলে ভয় ছেলে। ওইটার দিকে যখন থাকবে তো সব কিছু ওই অর্থে সে চিন্তা করবে, যখন চিন্তা করবে ওই অর্থে সে বুঝবে। আল্লাহর সাথে যার সম্পর্ক আছে এই সব কিছুর মধ্যে সে অজান্তেই ভাববে যে এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাকে কিছু বলছে। অকারণ এরকম মনে হয় আল্লাহ নাউযুবিল্লাহ বকবক করছেন, অর্থ নাই, পাগলের প্রলাপক। তো সুস্থ ব্যক্তি প্রলাপ বকে, তার প্রত্যেক জিনিসের মধ্যে অর্থ আছে, তার বলার মধ্যেও আছে, তার চুপ থাকার মধ্যেও আছে। তো যারা আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তো একজন মরিদ পীরের কাছে গেছেন, পীর ওনার দিকে তাকালেন, কিচ্ছু বললেন। মরিদ ফিরে আসার পরে ওইটা ব্যাখ্যা করে ওনার চুপ থাকার অর্থ কি। কথার যেরকম অর্থ আছে যে চুপ থাকার অর্থ আছে। একবার আমার দিকে তাকালেন, তারপর ওর দিকে তাকালেন, এর অর্থ কি? আমার দিকে তাকালেন তার অর্থ কি? তাকালেন দিয়ে তার অর্থ কি? আমাকে কিছু বললেন তার অর্থ কি? বলেননি তার অর্থ কি? সবকিছু অর্থ আছে। আর খুঁজবে যখন সে পাবে। তো আল্লাহর সাথে যার সম্পর্ক থাকবে সে সব কথাকে প্রথম তো যে আল্লাহ তাআলা আমাকে বলছে। এই সূর্যের উদয় হওয়া এমনি একটা অর্থের ঘটনা নয়, এটা আল্লাহ তাআলা বলার ভাষা। এই সমুদ্রের ঢেউ, এইগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে কিছু বলছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মধ্যে আর রাত দিনের পরিবর্তনের মধ্যে এসব কিছুর মধ্যে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহর কথা বুঝবে। আর যখন বুঝতে পারবে তো আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করবেন যে এর আড়ালে আল্লাহ তাআলা তার রহমতকে নাযিল করছেন। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলো হচ্ছে রহমান, রহিম। সবগুলো আল্লাহ সিফাতি নাম। কাহার, জব্বার এগুলো আল্লাহর নাম। কিন্তু কেউ কোন একটা সূরা আবার সময় খাওয়ার সময় বিভিন্ন সময় এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা কোনদিন শোনা যায় না যে বিসমিল্লাহ কাহার আল জব্বার। আল্লাহ কাহার জব্বারের নামে খাওয়া আরম্ভ করি, কিন্তু বলে
ওগুলো আল্লাহ সিফত। কিন্তু আল্লাহ তার রহমতগুলো আগে আগে চলে। রাহমাতি সাবাকাত গাযাবি, যেমন প্রতিযোগিতার মধ্যে থাকে আল্লাহ রাগ এবং রহমত, রহমত আগে চলে যায়, এটা খালি ভাই। রহমতকে আওসাউ মিন যুনুবি, মুসলিম দোয়ার মধ্যে আছে, তোমার রহমত আমার গুনাহ চেয়ে বেশি প্রশস্ত। গুনাহ করলে আল্লাহ তাআলার রাগ হয়, কিন্তু আল্লাহ তাআলার রাগের চেয়ে রহমত আগে চলে আসে। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, মাগফিরাত গুনাহ ধরার চেয়ে আগে চলে যায়। রহমতুকা আরজা ইনদি মিন আমালি, তোমার রহমত আমার আমল হচ্ছে আমার কাছে বেশি আশার ব্যাপার। মানুষ আমল করে আশা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতের উপর বেশি নির্ভর করে, আমলের উপর তত বেশি নির্ভর করা যায় না। আর ওরকম গুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার রহমতের উপর আশা করে, মাগফিরাত। তো যে জানে এর অর্থ আড়ালে দেখবে। মুসা আলাইহিস সালামের মা অর্থ যখন বুঝলেন যে ছেলেকে পেলে তো তার মানে কি, তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে ছেলে ফিরিয়ে দেবেন আর নবী বানিয়ে দেবেন, এর চেয়ে বড় আনন্দের কথা কি হতে পারে। তো ছেলেকে বাক্সে করে ফেলে দেওয়া কোনো মুশকিলই থাকলো না। সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি আশার ব্যাপার, যেটা ছিল সবচেয়ে বেশি ভয়ের জিনিস, ছেলেকে বাক্সে ফেলে দিয়েছি। তো কখন জানবো যে ছেলে মরে গেছে? আর এর মোকাবেলায় আশা করছেন যে কখন নবী হবে। তো সবচেয়ে বড় মুসিবতের কথা, সবচেয়ে বেশি আশার কথা হয়ে গেল। পার্থক্য ঘটনার মধ্যে নয়, পার্থক্য ঘটনার আড়ালে পেছনে কথা জানা বা না জানার মধ্যে। না জানলে ছিল সবচেয়ে বড় মুসিবতের কথা, জানার কারণে হয়ে গেল সবচেয়ে বেশি আশার কথা। মুসা আলাইহিস সালামের লাঠি ফেললেন, হয়ে গেল সাপ। সাপই তো ভয় দিচ্ছে, মুসা নিজেও ভয় পেলেন। কিন্তু আল্লাহ তাআলা এই ভয়কে দূর করে দিলেন। ভয় পেয়ে আমি তাহলে তোমার কাছে ফিরিয়ে দেবো। তো ওখানে খুব বেশি কথা বলেননি মুসা নবী, ভয় পেয়ে না যথেষ্ট। পরবর্তীতে দেখতে পারলেন যে আমার হাতে যদি লাঠি থাকতো তার চেয়ে এই সাপ অনেক বেশি উপকারী। ফেরাউনের ওখানে যখন গেলেন, জাদুঘরদের অসংখ্য সাপ ওনাদিকে ধাওয়া করছে, তাদের লাঠি, তাদের ছড়িগুলো সবগুলো সাপ হয়ে গেল, আর সব সাপগুলো মুসা আলাইহিস সালামের দিকে। তোনার হাতে এক লাঠি ছিল, ওই লাঠিতে যদি সাপগুলো মোকাবিলা করতেন কতটুকু করতেন। কিন্তু আল্লাহ তাআলা তার একেবারে উল্টো কথা বলেন যে লাঠি ফেলে দাও। তারিম তো আগেই পেয়েছেন, ইতস্তত করলেন, এই মুসিবতের সময় লাঠি ফেলে দেবো কেন, বরং ফেলে দিলেন, লাঠি হয়ে গেল সাপ। তো প্রাথমিকভাবে এটা আরো মুসিবত। এমনিতে সাপগুলো আক্রমণ করছে, আমার নিজের লাঠি এখন হয়ে গেল সাপ। এই মনে আমি যাই করি, যেটা ছিল আমার হাতের লাঠি সেটাও যদি যখন বিরুদ্ধে চলে যায়, সাপ হয়ে যায়, এরপর কোনো আশ্রয় আছে নাকি? কিন্তু মুসা আলাইহিস সালামের ইতমিনান, যদিও আমার নিজের হাতে লাঠি সাপ হয়ে গেল, কিন্তু ইতমিনান আছে আল্লাহর উপর। সাপ তো হয়ে গেল ঠিকই, কিন্তু হয়ে আর ওনাকে খায়নি, ওনার বিরুদ্ধে যত সাপ ছিল সেগুলো খেল। এখন দেখা গেল যে এই সাপ কত ভালো। তো জানা যাওয়ার আগে পর্যন্ত সাপ ছিল বড় মুসিবত, কিন্তু যখন দেখা গেল তো হয়ে গেল বহুত বড় নিয়ামত। মুমিনের জন্য যে অবস্থায় নাজিল হোক না কেন, প্রত্যেক অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নতুন নতুন নিয়ামত নিয়ে আসে। বুঝে না বলে এটা মুসিবত মনে করে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে নিজেকে প্রকাশ করছেন। আল্লাহ তাআলা প্রকাশের নামগুলো আসমাউল হুসনা, এগুলো তো আল্লাহ তাআলার প্রকাশ। আল্লাহর রহমতের প্রকাশ হচ্ছে, আল্লাহ মাগফিরাতের প্রকাশ হচ্ছে, আল্লাহর দানের প্রকাশ হচ্ছে। তো দানের প্রকাশ কিভাবে হয়? দান করে হয়। তো আল্লাহ তাআলার সিফতগুলোর প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা নতুন প্রকাশ করছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক মুহূর্তে নিজের নতুন প্রকাশ করছে। যে বুঝতে পারে
সে প্রত্যেক জিনিসের জন্য শুকর আদায় করবে, বড় নিয়ামত। আর বুঝতে না পারার কারণে মানুষ পেরেশান হয়। তো একই অবস্থা নাজির হয়, আল্লাহ আল্লাহরা শুকর করে আর দুনিয়া তারা পেরেশান হয়। আল্লাহ বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। যত বেশি আল্লাহর হুকুমের পালন করবো, তত বেশি আল্লাহ তার ভাষাকে বোঝার তৌফিক নসিব করবেন। আর আল্লাহর ভাষাকে বোঝার যত বেশি তৌফিক নসিব হবে, প্রত্যেক ঘটনার আড়ালে যে নিয়ামত তত বেশি দেখতে পারবো, আর তার কদরও করতে পারবো, শুকর আদায় করতে পারবো। কদর করা, শুকর করা। কদর করা কি হয়? যেটা করুন এটা করুন। আল্লাহ তারা আদেশ দিলেন, ছেলেকে বাক্স করে নদীতে ফেলে দাও। আদেশ, আল্লাহর এই আদেশ কদর করলেন। কদর করলেন মানে কি? যেভাবে করতে বলেছিল ওইভাবে করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, সাপকে ধরো। আল্লাহ আদেশে কদর করলেন, অর্থাৎ সাপকে ধরলেন। যখন ধরেছেন তখনও কিন্তু সাপ, ধরবার আগে লাঠি হয়নি, ধরার পরে লাঠি হয়। সাপকে ধরা বড় মুসিবতের কথা, যে আল্লাহ তাআলার আদেশ পালন করলেন। আল্লাহ তাআলা যে কথা বলেছে সেই কথাকে বুঝলেন, বিশ্বাস করেন। খুলফা ওয়ালা তাখাফ, ধরো, ভয় পেও না। তো ভয় পেও না এই কথাটা বুঝলেন আর মানলেন। ধরো এই কথা বুঝলেন না, মানলেন। তো আল্লাহ তাআলা আদেশ দেন, যদি আল্লাহর কথাকে বুঝতে পারে, মানতে পারে, এর মধ্যে বড় মঙ্গল আসবে। আর বুঝতে পারার কারণে কোনো পেরেশানি হবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনার কাছে গেল সাহায্য চাওয়ার জন্য। তারা তো কেউ ওনাকে চেনে না। ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারলেন, আর চিনতে পেরে একজনকে ওনার কাছে রাখতে চাই, বিনিয়ামিন। আর বাকিজন তারা ফেরত যাবে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ না করে রাখতে চাই। তার জন্য একটা গল্প বানাল, যে তাকে চোর বানাল। রাখলেন তো ঠিকই, কিন্তু চোর বানিয়ে বন্টন করবার যে পাত্র ছিল, সে পাত্র একটা রাজার পাত্র, তো ওটারও দাম আছে। একদিকে তো নারকেল ব্যবহার কম, নোয়াখালী টোকেলের দিকে ওই নারকেলের নানান ব্যবহার আছে। তো নারকেল সেই ব্যবহার, নারকেল কেটে যে আদা হয়, ওইটা দিয়ে আবার বাকিটা দিয়ে বানায়। মাদ্রাসাগুলোতে বন্যার উপর ঢাকনি বানায়। আর ওইটা আস্ত নারকেল দিয়ে আবার হুকো বানায়। তো ওই রাজার পাত্র যেটা, ওটা দামি জিনিস, সেই পাত্র তারাই রেখে দিল। আর রেখে দিয়ে খুঁজ করে বের করলো। রেখে দিয়ে তার উপর চা দেওয়া। তো পরবর্তীতে এখন রাখে যে যাকে ধরতে চায় তার ওখানে গিয়ে অস্ত্র রেখে দিয়ে তারপর ছবি তোলে যে ওই অস্ত্রগুলো পাওয়া গেছে। ভাইরা তো সব খুব পেরেশান, কি মুসিবতে পড়লাম। সাহায্য চাইতে এসে সাহায্য রয়েছে, এখন আরেক মুসিবতের মধ্যে পড়লাম, চুরিতে ধরা পড়লাম। ভাইকে তো রেখে দেবেই যাকে পেয়েছে, আর এর কারণে আবার মান সম্মান, বেইজ্জতি, সবকিছু। তো মানুষের দুনিয়াতে পেরেশানি অনেক সময় এক আমল করে তখন কিছু হয় না, আরেকটার জন্য ধরা পড়ে। একজন জজ একবার ওনার একটা ঘটনা শোনাচ্ছিল। এক লোকে ফাঁসির আদেশ দিয়েছে, ফাঁসির রায়। কোর্টের রায় আর তবলিগের রায় কিন্তু ভিন্ন। তবলিগের রায় হচ্ছে এটা মতামত, এটা ফয়সালা না হতে পারে। আর কোর্টের রায় হচ্ছে এটা ফয়সালা, ওটাকে রায় বলে। কেন যে রায় বলে রাজা, কোর্টের জজের রায় অর্থাৎ ফয়সালা ওর ফাঁসি। সে জজের সাথে দেখা করতে চায়। এই জাতীয় সাক্ষাতে সাধারণত অনুমতি দেওয়া হয়।
কিন্তু বারবার অনুরোধ করাতে সাহেব জজ বলেন যে ওর কথা কিনা বলতে চাই, তারপর অনুমতি দিলেন, ঠিক আছে এসে বলুন। অনুমতি দিলেন দেখা করার জন্যে ওই ফাঁসির আসামি। সে এসে বলল যে আপনার এই রায় বেঠিক, আমি এই খুন করিনি। না, আপনি এই খুন করেননি, কিন্তু আপনার রায় ঠিক। খুন করেন, রায় ঠিক কেমন করে? যে অমুক খুন, ওটা ওনার জজে জানা আছে, ওটা ওনার হাতে বোধ কেছিল, যেখানে আমি বেখুসুর খালাস পেয়েছিলাম ওইটা আমি করেছি, আর এটাতে আমি জড়িতই না। কিন্তু সে স্বীকার করছে যে আপনার রায় ঠিক। অর্থাৎ আল্লাহর কথা ওইটাই হয়েছে যে এটা করে এটা খালাস পেয়ে গেছি, এখানে ধরা পড়ে গেছি, এখানে ধরা পারি না। আগের বার ইউসুফ আল ইসলামের ভাইরা বাপের কাছে খুব ওয়াদা করেছিলেন যে আমরা যত্ন করব। ছোট ভাইকে নিয়ে গেছেন ইউসুফ আল ইসলামকে, আর তারাই প্ল্যান প্রোগ্রাম করে যত্ন করে বাঘের কথাটা বলে ঠেলে ওনাকে বই ফেলে দিয়ে চলে এসছে। এবার ওয়াদা করেছেন যে বেনিয়ামিন আপনি যত্ন করবেন, এবার কিন্তু ঠিকই ওয়াদা করছেন, কিন্তু এবার রাখতে পারলেন, বড় পেরেশান। তো আগেরটা এখানে ধরা পড়েছে। বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কানে কানে বলে দিয়েছে, দেখুন এটা বন্দি করে তোমাকে আমি এখানে রেখে দেবো। উনি মনে মনে খুব খুশি, রাজবাড়িতে থাকবেন ভাইয়ের কাছে, ভাইয়ের পরিচয় দিয়েছেন। কিন্তু বিনিয়ামিন উনি তো এই আনন্দ প্রকাশ তো করতে পারেন না, উনিও বাকি ভাইদের সাথে একটা বিপজ্জনক ভাব দেখাচ্ছেন, কিন্তু আসলে মোটেই না। আসলে উনি খুব আনন্দিত, খুব আনন্দের সাথে ওনাকে চরিত্রে ধরা পড়লেন, সেই হিসেবে ওনাকে রেখে দিলেন। তো জাহিরি ভাবে বড় মুসিবত, কিন্তু আড়ালে খুব খুশির কথা। এটা কথা ভালো না মন্দ সরাসরি তার উপর নির্ভর করে যে এর অর্থ আমি কি পাই। ছেলেকে নদীতে ফেলে দাও, বহুত মুসিবতের কথা জাহিরি ভাবে, কিন্তু এর আড়ালে অর্থ যে তোমার কাছে ফিরিয়ে দেবো, তাকে নবী বানাবো, এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? সব অবস্থা মুমিনের জন্য ভালো। আমরা না বোঝার কারণে অনেকগুলো অবস্থা খারাপ হয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা কাদাল্লাহু লিলমুমিনিন কাযান ইল্লা কানা খায়রান লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন, যার হাতে আমার জান, তার কসম, আল্লাহর কসম, মুমিনের জন্য আল্লাহ তাআলা এমন কোনো সিদ্ধান্ত দেন না যে ওর জন্য যা ওর জন্য মঙ্গলজনক নয়। প্রত্যেক ফয়সালা আল্লাহ তাআলা বড় মঙ্গল। আল্লাহ রহমত, রহমতের বিভিন্ন প্রকার। বাকি চিনতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে উল্টো বলছে, তো ভালোকে মন্দ বলে, মন্দকে ভালো বলে। আমরা যখন ছোট ছিলাম, চেহারাটা মনে নেই, নাম মনে আছে, সাজিদ আলী ইডিয়ট, আমার বাড়িতে কাজ টাজ করতেন, ওনার উপাধি ছিল ইডিয়ট। তো উপাধির ইতিহাস নাকি এরকম, খুব বিনয়ী লোক, কে উল্টা উল্টা যেটা কাজ করেছে, আগের কোন একজন সাহেব খুব রাগ করে বলছে ইডিয়ট, তো সব খুব বিনয়ী লোক। আমরা গায়ে মানুষ কি আর ইডিয়ট হবে, আল্লাহ তাআলা আপনাদেরকে ইডিয়ট বানিয়েছে। ইংরেজি শব্দ যখন ছোটখাটো জিনিস হবে না। তো তারপরে থেকে ওনার নাম হয়ে গেছে সাজিদ ইডিয়ট। উনি খুব আনন্দিত, নাম ছিল সাজিদ আলী আর লকব ছিল ইডিয়ট। তো সে মনে করছে যে ইডিয়টের বহু সম্মানের ব্যাপার, সাহেব সুপার ইডিয়ট হয়, আমরা গ্রামের মানুষ কি আর ইডিয়ট হবো। তো গাল দিলেও না প্রশংসা করলো, নির্ভর করে তার অর্থ কি। অর্থ কি না বুঝে তো কিছু বুঝতে পারবো। ডিকশনারি দেখেছি 60s দিকে বেশ বাজারে বিক্রি হতে দেখেছি, মোটামুটি 5টা ভাষা ছিল ইউরোপের,
ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, ইটালিয়ান বোঝায়। 5 ভাষার ডিকশনারি। তো 5 ভাষার গালসমূহ, কারণ বিশেষ করে ট্যুরিস্টরা যখন ঘোরাফেরা করছে তো কাউকে গাল দেবে, কিন্তু ফ্রেঞ্চ ট্যুরিস্ট আর গাল দেবে স্প্যানিশকে, তো তো কিছু বুঝতে পারবো না, এই গাল দিতে কোনো লাভ নাই। তো সেই জন্যই ডিকশনারি বানিয়েছে। তো যদি করে তারা গাল দিতে চায় তাহলে সেই গাল ডিকশনারি দিয়ে তাকে দেখিয়ে দেবে এটা তো তুমি এটা স্প্যানিশে বুঝো। তো ভালো মন্দ তার অর্থ দিয়ে আমাকে গাল দিল, আমি যদি মনে করি প্রশ্ন করছে, তো ওই গালে তো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করছে, মুমিনের জন্য আল্লাহ তাআলা নিয়ামত ছাড়া কিছুই দেন, কিন্তু না বোঝার কারণে মুসিবত মনে করে, অনেকগুলো না শুকরি করে, শুকুর করা উচিত। আল্লাহ তাআলা আমাদের যে তৌফিক দেয়, আল্লাহর কথা যেন বুঝি, আর বুঝলে তো শুকুর করবই, না বোঝার কারণে না শুকরি করি। এই জন্য আল্লাহর পথে বের হই, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করি যেন আল্লাহর কথা বুঝতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি